যেই কথাটা আজ বলা যায় সেই কথাটা কালকের জন্য রেখে দিবেন না, কারণ কে জানে আজকে যেটা বলতে পারেননি কালকে সেটা বলার সুযোগ থাকবে কিনা। গ্রামের নাম চাঁদপুর হাট। খুব সাধারণ একটা গ্রাম। এখানে মানুষগুলো খুব ধীরে কথা বলে, ধীরে হাঁটে আর ধীরে ধীরে বাঁচে। এই গ্রামেই থাকতো এক মধ্যবয়সী মানুষ, নাম তার ইলিয়াস। শহরে একসময় বড় চাকরি করত, টাকা ছিল, নাম ছিল, কিন্তু শান্তি ছিল না। একদিন হঠাৎ করে সব ছেড়ে সে গ্রামে ফিরে আসে। মানুষ জিজ্ঞেস করত, শহর ছেড়ে এলে কেন? ইলিয়াস শুধু হালকা হাসতো, কিছু বলতো না। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো মাটির বাড়িতে সে একাই থাকতো। প্রতিদিন সকালে গাছগুলোতে পানি দিত, বিকেলে নদীর ধারে বসতো, আর রাতে একটা পুরনো কাঠের বাক্স খুলে বসতো। ওই বাক্সর ভেতরে ছিল অসংখ্য চিঠি। সব চিঠিই লেখা, কিন্তু কখনো কোনো চিঠি পাঠানো হয়নি। একদিন গ্রামের একটা ছোট ছেলে রায়হান ইলিয়াসের কাছে আসে। খুব কৌতূহলী চোখে জিজ্ঞেস করে, চাচা, আপনি প্রতিদিন রাতে কি লেখেন? ইলিয়াস প্রথমে চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলে, আমি মানুষের কাছে যা বলতে পারিনি সেগুলো লিখি। রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করে, মানুষকে বললেই তো হতো। ইলিয়াস হালকা হাসে, কিন্তু চোখ ভিজে যায়। সব কথা বলা যায় না বাবা, কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয়, কিন্তু সময় আর ফিরে আসে না। রায়হান প্রায়ই ইলিয়াসের কাছে আসতো। একদিন সাহস করে বলে, আমি কি একটা চিঠি পড়তে পারি? অনেকক্ষণ চুপ করে থেকে ইলিয়াস একটা চিঠি এগিয়ে দেয়। চিঠিতে লেখা ছিল, প্রিয় মা, আজ আমার অনেক টাকা, বড় চাকরি, কিন্তু আজও রাতে ঘুমাতে গেলে তোমার কণ্ঠ শুনি, খেয়ে নিস বাবা। আমি তখন বলতাম পরে খাবো। সে পরে আর কোনো দিন আসেনি। মা, আমি সফল হয়েছি, কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে একবারও বলতে পারিনি আমি ভালো আছি। রায়হানের চোখ ভিজে যায়। ইলিয়াস ধীরে ধীরে বলতে শুরু করে তার গল্প। সে শহরে ছিল, ব্যস্ততায় মা বাবার ফোন ধরেনি, ভালোবাসার মানুষটাকে সময় দেয়নি, ভেবেছিল আরেকটু পরে সব ঠিক করব। কিন্তু জীবন তাকে আরেকটু সময় দেয়নি। মা মারা গেলেন, বাবা চুপচাপ হয়ে গেলেন, আর ভালোবাসার মানুষটি চলে গেল অন্য এক জীবনে। তখন ইলিয়াস বুঝলো জীবনের সবচেয়ে বড় ভুল হলো অনুভূতিগুলো জমিয়ে রাখা। একদিন গ্রামে বড় বৃষ্টি হয়, নদী ফুলে উঠে, সবাই ব্যস্ত। সেই রাতে ইলিয়াস হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সকালে গ্রামবাসীরা দেখে ইলিয়াস আর নেই। তার ঘরে সেই কাঠের বাক্সটা পাওয়া যায়, ভেতরে সব চিঠি। গ্রামের লোকজন সিদ্ধান্ত নেয় এই চিঠিগুলো নষ্ট করা হবে না। রায়হান প্রতিদিন স্কুলে পরে বসে আরেকটা চিঠি পড়ে গ্রামবাসীদের শোনাতে থাকে। চিঠিগুলো ছিল কারো মায়ের জন্য, কারো বাবার জন্য, কারো ভালোবাসার জন্য। চিঠিগুলো শুনে গ্রামের মানুষরা কাঁদতো, আর সেই দিন থেকেই গ্রামে একটা অদ্ভুত পরিবর্তন আসে। লোকেরা এখন কথা জমিয়ে রাখে না। মাকে জড়িয়ে ধরে, বাবাকে বলে ভালোবাসি, ভুল হলে সাথে সাথে ক্ষমা চায়। বছরখানেক পরে নদীর ধারে একটা ছোট ফলক বসানো হয়, তাতে লেখা, যে কথাটা আজ বলা যায়